এই নিয়মে সুবহানাল্লাহ মাত্র 100 বার পড়বেন। আমলটি রাতে করবেন, সকাল থেকেই ফলাফল শুরু হয়ে যাবে। আপনার মনে যত আশা আছে, যত স্বপ্ন আছে, দেখবেন একটা একটা করে আশা পূরণ হইতেছে, স্বপ্ন পূরণ হইতেছে। আমলটা অনেক সহজ, শুধু নিয়মটা শিখুন। আজকে আমলটি আপনি করতে পারবেন। আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন কিভাবে আমলটি করবেন এবং কোন নিয়মে করবেন সবকিছু আপনাদেরকে এখন বলে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান, তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, আমাদের সবার জীবনেই তো আশা আছে। কত স্বপ্ন নিয়ে আমরা গড়ি, কত আশা আমরা মনে মনে দেখি, কিন্তু আপনার মনের সকল আশা, আপনার জীবনের সকল স্বপ্ন কিন্তু আল্লাহ একদিনেই পূরণ করে দিতে পারে, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। তো এই আমলটা আপনি রাতে করবেন, এশার নামাজের পরে আমলটা করে তারপর আপনি বাড়িতে যাবেন। এখন যেহেতু রমজান মাস চলতেছে, তো আপনি তারাবি শেষ করে আমলটা করে তারপর বাড়িতে যাবেন। আর রমজান ছাড়া আপনি এশার নামাজ শেষ করে আমলটি করবেন। আমলটি করার নিয়ম হলো, আমলটি আপনি নামাজ শেষ করার পরে কারোর সাথে কোনো কথা বলবেন না, কেবলামুখী হয়েই বসে থাকবেন। প্রথমে আপনি সুবহানাল্লাহ এই জিকিরটা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এটা 100 বার পড়বেন। পড়ার পরে এবার আপনি কয়েকবার ইস্তেগফার পড়বেন, কয়েকবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে এবার আপনি আপনার দুটো হাত আল্লাহ তাআলার কাছে তুলে দেন। তুলে দিয়ে আপনার মনের যত আশা আছে, যত স্বপ্ন আছে, সবকিছু আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলেন, মন থেকে বলেন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন আশা আল্লাহ পূরণ করে দিবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় নিয়ে আমলটি আপনাকে করতে হবে, আর না হয় ফলাফল পাবেন না। তো সেই বিষয়টা এখনই বলে দিব। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান, তারা দয়া করে আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আপনার মনে কোনো আশা আছে কিনা, আমি ইনশাআল্লাহ দোয়া করে দিব। তো যেই বিষয়টা মাথায় নিয়ে আমলটি করবেন, আপনি আমলটি করার আগে ঠিক করবেন কোন আশা বা কোন স্বপ্নের জন্য আমলটি করতেছেন, অর্থাৎ আপনার মনের আশাটা কি, কোন উদ্দেশ্যে আমলটা করেন, উদ্দেশ্যটা আগে ঠিক করবেন, তারপর আমলটা করবেন। আর আমল শেষে দোয়ার মধ্যে সেই উদ্দেশ্যটা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার স্বপ্ন আশা পূরণ করে দিবে।